চালু হতে যাচ্ছে স্বয়ংক্রিয় মামলা, যেটা আমরা বলি ভিডিও মামলা। বর্তমানে ট্রাফিক পুলিশ এরকম একটা সিস্টেম আনতে যাচ্ছে, যেটার মাধ্যমে আপনি ট্রাফিক পুলিশ আর সার্জেন্ট এখন আর সিগন্যালে দাঁড়িয়ে থাকবে না। আপনি যদি কোনো অমান্য করে থাকেন ট্রাফিক সিগন্যাল, অটোমেটিক ভাবে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও মামলা হয়ে যাবে। এখানে প্রত্যেকটি সিগন্যালে এমন সিস্টেম করে যাচ্ছে, এমন প্রযুক্তি ইউজ করে যাচ্ছে, যেটার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনি যদি কোনো ট্রাফিক আইন অমান্য করেন, সিগন্যাল অমান্য করে চলে যাচ্ছেন, এটা করে থাকেন, তাহলে অটোমেটিক আপনার গাড়ির নাম্বারে মামলা হয়ে যাবে। আর হ্যাঁ, এখন যে সিস্টেমটা চালু করা হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক সময় গাড়ির কোনো কিছু দোষ করলে গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হতো। আর এখন যে সিস্টেমটা চালু করতে যাচ্ছে, এখন কিন্তু ইজিলি ভাবে ড্রাইভারের উপর মামলা দিতে পারবে। অলরেডি এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটা সংবাদ সম্মেলন হয়ে গেছে এবং খুব রিসেন্টলি মনে হয় এটা কার্যকরী হয়ে যাবে। যারা বলো সংবাদ সম্মেলনে ওরা বিভিন্ন সফটওয়্যার যেগুলো ডেভেলপ করা লাগবে এগুলো নিয়ে কাজ চলতেছে, যেহেতু এটা স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে ভিডিও মামলার মাধ্যমে। তো এই জন্য কিছু অনেক সফটওয়্যার রিলেটেড থাকবে, ক্যামেরার মধ্যে সেট আপ থাকবে, অন্য সফটওয়্যার মাধ্যমে এটা আইডেন্টিফাই হবে প্রযুক্তিটা। তো সবার ক্ষেত্রে যেটা উপদেশ থাকবে, সবাই সতর্ক হয়ে থাকুন। যারা সিগন্যাল না মেনে গাড়ি ঘোড়া চালাচ্ছেন তাদের জন্য শুধু অনেক বড় দুঃস্বপ্ন ঘটনা এটা। কারণ সরকার চাচ্ছে বা ট্রাফিক পুলিশ চাচ্ছে যে ঢাকা সিটিকে যানজট মুক্ত রাখতে, যেহেতু আমরা স্বয়ংক্রিয় যে ট্রাফিক সিগন্যাল গুলা মানে দিয়েছে, এখন দেওয়ার পরে যদি আবার ট্রাফিক পুলিশ থেকে ট্রাফিক সার্জেন্ট এটাকে মেনটেন করতে হয়, তাহলে তো এটা না দেওয়াতে না দেওয়াই ভালো। তো এটা পুরোপুরি ভাবে আপনার সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে ট্রাফিক সিগন্যাল মেনটেন করার জন্য পরবর্তীতে কিন্তু ট্রাফিক পুলিশ আর থাকবে না ট্রাফিক সিগন্যাল গুলোতে। স্বয়ংক্রিয় ভাবে আপনার সিগন্যাল দেখে আমরা বাসটা পারাবো।